আমি আমার লেখা ছোট গল্প কুহুকিনী পড়ে শোনাচ্ছি। গ্রামের চেয়ারম্যান মাতব্বররা মিলে সালিশে বসেছে। আজ বউটার বিচার হবে। অনেকভাবে চেষ্টা করা হয়েছিল দবির আলীর বউকে বের করার জন্য। বউটার বাচ্চা হচ্ছে না, বিয়ের বয়স চলছে 12 বছর। ওর শাশুড়ি জোহরা খাতুন, অর্থাৎ দবির আলীর বউ মর্জিনার শাশুড়ি। পাড়ার এক মহিলা তাবিজ কবজ জানে। সেই মহিলাকে বলে বউকে বিদায় করার তাবিজ দিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি এতে। এদিকে দবির আলীর বোনের ননদ স্বামীর ঘর করছে না, সে এসে বসে আছে বাপের বাড়ি। দবির আলীর বোনের মনে কুমতলব এসে যায়, ভাবে ননদটাকে যদি ভাইয়ের ঘাড়ে গছানো যায় তো আপদ পার হলো। দবির আলীকে বোঝায়, তোর বউকে বিদায় করে দে। দবির আলী বউ মর্জিনার কোনো দোষ খুঁজে পায় না। সে দেখে বউ উচ্চশিক্ষিতা, বুদ্ধিমতী, ওর বদরাগী বাবা মায়ের সাথে কেমন মানিয়ে চলেছে, অথচ বোন মায়ের সাথে বনে না, একটুতেই ঝগড়া লেগে যায় সবসময় মা আর বোনের স্বামী কদম, সেও ভাবে, আহা, বোনটাকে যদি দবির আলীর ঘাড়ে গছানো যেত। পাড়ার কিছু দুষ্ট প্রকৃতির মানুষের সাথে সে ষড়যন্ত্র করে। কদম বলে, আমরা তো পারলাম না কিছুতেই, ইটপাটকেল মারলাম পর্যন্ত টিনের চালে, তবুও কাজ হলো না। এখন দেখি চরিত্রে কলঙ্ক লেপে দিলে কাজ হয় কি না। দুষ্ট মহিলার দল বলে উঠল, এটাই করতে হবে, এছাড়া তো উপায় দেখি না। দবির আলীর মাকে গোপনে বোঝালো সবাই, বউ বিদায় দেন, আমরা নতুন বউ এনে দিব দবিরের জন্য। আপনি শুধু সালিশে বলবেন আমার ছেলের বউ মর্জিনা চরিত্রহীনা। আমি যখন ঘুমিয়ে থাকি তখন ছেলে বন্ধু ঘরে এনে ফষ্টি নষ্টি করে। বুকের ভেতরটা আবার ছেলের বউয়ের জন্য মোচড় দিয়ে উঠে কষ্টে। আহা, বউটা কত চেষ্টা করছে সবার মন জোগাতে, এত বড় পাপ কি করব, মনে মনে ভাবে সে। আবার এও ভাবে, নাতিনাতকুর তো দরকার, ছেলেকে বিয়ে করিয়ে যদি নাতিনাতনির মুখ দেখা যায় তো মন্দ কি, নইলে এই বাড়িঘর তো অন্য মানুষ ভোগ করবে। মর্জিনাকে নিয়ে যে এত গোপন সলা পরামর্শ চলছে সেটা কিছুটা আঁচ করতে পারে সে। মর্জিনা ভাবে, মানুষ এত খারাপ হয় কি করে, এত বছর সংসার করলাম, পরিণতি এই হলো, দেখি ওরা কতদূর যেতে পারে। সত্যের জয় একদিন হবেই, ভাবে সে। পাড়ার যে মহিলাটি তাবিজ করেছিল মর্জিনাকে, বহুবার সে তাবিজ করেছে, আনন্দে সে ধেই ধেই করে নাচতে লাগলো। এবার বুঝবে মজা মর্জিনা। বাচ্চা কাচ্চা নাই, কত দাপট করে চলে। কয়দিন আগেও মর্জিনার বেডরুমে বসে গল্প করেছিল সে। বউটি ওকে চা খাবে কি না জিজ্ঞেস করেছিল। মুখের উপর সে বলেছিল, আমি চা খাই না। মর্জিনা বলেছিল, কাকি, আমি চা খেতে খুব পছন্দ করি, আমি যদি চা খাই আপনি কিছু মনে করবেন না তো? রতনের মা হেসে বলেছিল, তুমি চা বানাও, আমি বসে থাকি এখানে। মর্জিনা যখন চা বানাতে কিচেনে গিয়েছিল, এই ফাঁকে তাবিজগুলো সে খাটের নিচে রেখে এসেছিল। মর্জিনা কিছু টের পায়নি। এভাবে রতনের মা বহুবার মর্জিনাকে তাবিজ করেছিল সংসার ভাঙার জন্য। দবিরের বোনের সাথে রতনের মায়ের খুব খাতির। সে বলেছিল, কাকি, আপনি মর্জিনাকে ফলো করবেন, ওর সাথে খাতির করে তাবিজ দিবেন বিচ্ছেদের। আমার ওকে একদম সহ্য হয় না আমার ভাইয়ের পাশে। সেই মতোই কাজ করছে রতনের মা। মর্জিনার কাছে যখন তখন চলে আসে, ইনিয়ে বিনিয়ে নানা কথার পর জাদুমন্ত্র করে চলে যায়। দেখা গেল
এত কিছুর পরেও কোনো লাভ হলো না। শেষমেশ এই পদ্ধতি বেছে নিল সবাই। শুক্রবার দিন সকালবেলা সালিশ বসল। মর্জিনা চা বানিয়ে সবাইকে খেতে দিল। সেখানে চেয়ারম্যানের ছেলে সেলিমও এলো শখ করে গ্রামের সালিশ কেমন হয় তা দেখার জন্য। লন্ডন থেকে সেলিম ব্যারিস্টারি পাশ করে এসেছে, কিছুদিন পরে হাইকোর্টে জয়েন করবে। চা খাবার পরে মর্জিনার শাশুড়িকে বলে চেয়ারম্যান সাহেব, আপনি আপনার বক্তব্য পেশ করেন। কি জানেন আপনি ছেলের বউ সম্পর্কে? মর্জিনার শাশুড়ি বলল, আমার ছেলের বউ নষ্ট মহিলা, চরিত্রহীনা। সে কি করেছে বলে চেয়ারম্যান? আমি যখন ঘুমিয়ে থাকি তখন ওর ছেলে বন্ধু ঘরে ঢুকে ফষ্টিনষ্টি করে। সবাই চুপচাপ শুনছে। মর্জিনাও বসে আছে সেখানে। চেয়ারম্যানের ছেলে সেলিমের সাথে চোখাচোখি হলো মর্জিনার। দবির, আপনি কিছু বলেন ওর সম্পর্কে, বলে মেম্বার সাহেব। আমি কি বলবো? আমি যখন অফিসে চলে যাই খালি ঘরে ও কী করে সেটা দেখব কেমন করে? চেয়ারম্যানের ছেলে সেলিম বলল, আমি কিছু বলতে চাই। ঠিক আছে বলো, কি বলতে চাও, বলে চেয়ারম্যান সাহেব। আচ্ছা খালাম্মা, আপনি বলেছেন যে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার ছেলের বউ খারাপ কাজ করে। তা আপনি যদি ঘুমিয়েই থাকেন তা দেখেন কেমন করে? না মানে কিছু সিগারেটের টুকরো পাই সেই জন্য তো সন্দেহ করি। এমন সময় সেখানে এলো বাবু নামের ছোট একটি ছেলে। সে বলল, আমার আব্বু সিগারেট খাবার পরে যে টুকরোগুলো থাকে সেগুলো দিতে বলে নানি, আমি সেইগুলোই ওনাকে দিতাম। মর্জিনার শাশুড়ি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সেলিম বলল, মর্জিনা, আপনি এত ষড়যন্ত্রের মধ্যে কি করে বাস করবেন? আপনার তো অবস্থা অনেক শোচনীয় মনে হচ্ছে। আপনাকে আমি বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? কথাটা শুনে সবাই তাজ্জব বনে গেল। দবির বলল, আমি তো আমার স্ত্রীকে ছেড়ে দেইনি যে আপনি বিয়ে করবেন। স্ত্রীকে ছেড়ে দেননি, কিন্তু মর্যাদা তো দিচ্ছেন না। ওদের এত সাহস হয় কী করে যে আপনার স্ত্রীর নামে মিথ্যা কলঙ্ক দেয়? আর আপনার কোনো মেরুদণ্ড আছে বলে তো মনে হয় না আমার। এতক্ষণে কথা বলে মর্জিনা, আমি আপনার প্রস্তাবে রাজি। সংসার নামক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ে আছি আমি। মনে হয় প্রতিদিনই যেন আগুনে ঝলসাচ্ছি। একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে। এ থেকে মুক্তি চাই আমি। সেদিনই তালাক দিল মর্জিনা ওর স্বামী দবির আলীকে। আর ভরা মজলিসে নতুন করে বিয়ে হলো মর্জিনার সেলিমের সাথে। হয়তো আল্লাহ এটাই চেয়েছিলেন। এখন অনেক সুখী মর্জিনা। কোল জুড়ে ছেলে এসেছে জীবনে। আর দবিরের বোনের ননদকে দবির বিয়ে করেনি। সে বুঝতে পেরেছে বোনের ষড়যন্ত্রে সব খুইয়েছে সে। মর্জিনা চলে যাবার পর যেন চোখ খুলল দবিরের। মা বোনের ষড়যন্ত্রে বউ হারালো দবির। নতুন করে আর কাউকে জীবনে গ্রহণ করেনি দবির আলী। আমি আমার লেখা ছোট গল্প কুহকিনী পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।